নবীনগর হাসপাতালের একটি সত্য ঘটনা। 1979 সালে শীতের শেষ দিক, ঢাকার পাশের ছোট্ট এলাকা নবীনগরে ছিল এক পুরনো হাসপাতাল, নবীনগর হাসপাতাল। লোকজন বলতো হাসপাতালটা দিনে যতটা শান্ত, রাতে ততটাই ভয়ঙ্কর। রাত 12টার পর নাকি তিনতলার করিডোরে কারো কান্নার শব্দ শোনা যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই তিনতলা বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় নতুন এক নার্স যোগ দিল, তার নাম ছিল শিউলি। প্রথম দিনেই এক বৃদ্ধ দারোয়ান তাকে সাবধান করে বলল, রাতে যদি 307 নম্বর কেবিন থেকে বেল বাজে কখনো দরজা খুলবেন না। শিউলি হেসে উড়িয়ে দিল, সে ভাবলো পুরনো লোকদের কুসংস্কার। সেই রাতেই ডিউটি ছিল তার। রাত ঠিক 1:17 টিং 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 হাসপাতাল নীরবতা ভেঙে বেজে উঠল কলিং বেল। বোর্ডে দেখা গেল কেবিন 307। শিউলির বুক ধড়ফড় করতে লাগলো, কারণ হাসপাতালের রেকর্ড অনুযায়ী 307 নম্বর কেবিনে বহু বছর ধরে বন্ধ। তবু সাহস করে সে 3 তলায় উঠল। ওপরে ওঠার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল। লাইটগুলো বারবার জ্বলছিল আর নিভছিল। করিডোরের শেষে মরিচা ধরা দরজায় লেখা 307। ভেতরে থেকে আসছিল কারো ফিস শব্দ। শিউলি দরজায় কান রাখতেই শুনলো, আমাকে বাঁচাও। তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ দরজাটা নিচ থেকেই ধীরে ধীরে খুলে ভেতরে একটা পড়ানো বেড, চারপাশে শুকনো রক্তের দাগ, আর বেডের ওপর বসে আছে এক মেয়ে, সাদা রোগীর পোশাক, চুল মুখ ঢেকে রেখেছে। শিউলি কাঁপা গলায় বলল, কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর তখনই শিউলি চিৎকার করে উঠল, কারণ মেয়েটার চোখ ছিল না, শুধু অন্ধকার গর্ত আর মুখ জুড়ে সেলাই। হঠাৎ পুরো রুমের লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে সব শুধু শোনা গেল, তারা আমাকে ভুল অপারেশন করেছিল। তারা ঠান্ডা একটা হাত শিউলির গলা চেপে ধরলো। পরদিন সকালে হাসপাতালের স্টাফরা 3 তলায় শিউলির জুতো খুঁজে পেল, কিন্তু শিউলিকে আর কখনো পাওয়া যায়নি। এরপর থেকে প্রতি রাত 1:17 307 নম্বর কেবিনের বেল এখনো বাজে, আর কেউ যদি ভুল করে দরজা খোলে সে আর ফিরে আসে না।